আমার একটা পছন্দের রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। তো সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান। এদিকে আমি চাল আর মুসুরির ডাল একসাথে ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা ভিজানোর পরে। তারপর চালটা আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম। এখন একটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব এই চালের গুঁড়িটা অল্প একটু পানি দিয়ে। তাই এদিকে আমি আবার আমার ছাদ বাগানে থেকে পুদিনা পাতা নিয়ে এসেছি। আমার ছাদে প্রচুর পরিমাণ পুদিনা পাতা হয়েছে। তারপরে কি করা ভাবলাম পুদিনা পাতা দিয়ে আজকে চাপটি বানাবো। তাই এদিকে আমার চালের গুঁড়িটা এভাবে করে আমি অল্প একটু পানি দিয়ে তারপরে চালের গুঁড়িটা ব্লেন্ড করে নিলাম। আর এদিকে আমার পুদিনা পাতাগুলা আমি পানিতে ভিজিয়ে রেখেছি। পুদিনা পাতার মধ্যে প্রচুর বালু থাকে। তাই যাই হোক পুদিনা পাতাগুলো আমি সুন্দর করে এখন ধুয়ে তারপরে আবার আমি এখন একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সাথে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। তোমরা চাইলে কাঁচামরিচ দিতে পারো, এটা তোমাদের ঝাল অনুযায়ী। ঝাল যদি খেতে চাও তাহলে একটু কাঁচামরিচ দিবে। তাই এদিকে আমি পুদিনা পাতা আর চালের গুঁড়ি একসাথে মিশিয়ে নিলাম। একটা চামচ দিয়ে এভাবে নেড়ে দিব। তো একসাথে সুন্দর করে যেন ভালো করে ভালোভাবে মিশাবো। মিশানোর পরে এখন আমি আবার স্বাদ মতো লবণ দিয়ে দিব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমি এই চালের গুঁড়ি আর পুদিনা পাতা যে চাটনিটা সেটা দিয়ে লবণ দিয়ে একসাথে ভালো করে এভাবে গুলিয়ে নিব। যদি পানির পরিমাণ কম হয়ে যায় একটু পানি দিয়ে নিব। তাই আমার ব্যাটারটা ঠিক আছে, এরকম পরিমাণ করে দিতে হবে। এদিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গিয়েছে। তাই তোমরা লোহার তাওয়ার মধ্যে করবে, ফ্রাই প্যানে হতে চায় না তেমন সুন্দর করে এই চাপড়িটা। তাই চামচের যে নিচের অংশটা সেটা দিয়ে আমি গোল গোল করে দিব। আর এভাবে সুন্দরভাবে গোল গোল হয়ে যাবে এই চাপড়িটা। এই চালের চাপড়িটা খেতে খুবই মজা লাগে, দেখা যাচ্ছে খুব মচমচে হয়। তারপরে আমি 1 মিনিট এভাবে রেখে দিব। রাখার পরে আমি তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 2-3 মিনিট। যদি তোমরা বেশি মচমচে খেতে চাও তাহলে আর একটু সময় নেবে। তাই আমি এরকম মচমচে খাবো, সেজন্য এখন আমি সুন্দরভাবে উঠিয়ে নিব। তোমাদেরকে বললাম লোহার তাওয়ার ভিতরে সুন্দর এই চাপটিটা উঠে যায়। দেখেছো আমার চাপটিটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একটুখানি দিলাম উঠে গেল। তাই সুন্দরভাবে উঠে গিয়েছে চাপটিটা। তাই এমন করে আমি আমার সব এই চাপড়িগুলা বানিয়ে নিব। তাই আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় চালের যে এই ব্যাটারটা এটাকে সুন্দর করে নেড়েচেড়ে তারপরে আবার তাওয়ার মধ্যে দিতে হবে। এভাবে করে এক এক করে তোমরা এভাবে সুন্দর করে সবটা বানিয়ে নিবা। এই চাপটিটা আমার খেতে সবচেয়ে ভালো লাগে গরুর বদ দিয়ে আর গরুর যে ঝুরা মাংসটা থাকে সেটা দিয়ে খুব ভালো লাগে খেতে। তাই আবার এভাবে করে ঢেকে দিব। তাই এই চাপটিটা আমাদের দেখা যাচ্ছে আগে মা খালারা খুব সন্ধ্যা হলে বানিয়ে খাওয়াতো। এখন দেখা যাচ্ছে তেমন আমাদের বাচ্চারা পছন্দ করে না। এইভাবে যে চাপটি বানিয়ে দিয়েও আমার বাচ্চারা ডোসা মনে করে খায়। তো এদিকে আজকে আমি ছাদ বাগানে বেগুন দিয়ে আর লটকা শুটকি দিয়ে রান্না করেছি। তাই আমি আজকে এই চাপটিটা লটকা শুটকি দিয়ে আর ডাল ভুনা দিয়ে খাবো। দেখা যাচ্ছে আমার ছোটো মেয়ে আবার শুটকি খেতে চায় না, পছন্দ করে না। এদিকে আমি আমার ছোটো মেয়ের জন্য ডাল ভুনা করে দিয়েছি। তো খুব মজা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এত মজা হয়েছে কি বলবো। তাহলে তোমরা এই রেসিপিটা এভাবে করে খেয়ে দেখো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।